হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? একটা চাটনি বানাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে কাঁচা বাদাম, দেখো, আর এটা হচ্ছে চানার ডাল। এটার থেকেই আমি আজকে চাটনি বানাবো। তো ঝটপট করে হয়ে যাবে, খালি ফ্রাই প্যানে তেল দেওয়ার দরকার নেই। এমনি শুকনো করে একটু দেখো লাল লাল করে ভাজা ভাজা করে নিলাম দুটোটা একসঙ্গে। তার ভেতরে একটু শুকনো লঙ্কা দিয়েছি টেস্টের জন্য, যে যেমন ঝাল পছন্দ করো তেমন করে অ্যাড করে দিও। আর দিলাম রসুন না দিলে তো চাটনিতে টেস্টও আসবে না। তারপরে কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিলাম, যদি কেউ আলাদা করে দিতে চাও কাঁচাভাবে দিতে পারো, আমি একটু গরম করে দিচ্ছি তো টেস্টটা ভালো আসে তার জন্য। তো এটা ভালো করে ভাজা ভাজা করে তারপরে এটা ঠান্ডা করে একটা মিক্সির জারে ট্রান্সফার করে দিতে হবে। তো এরকম যখন হয়ে যাবে এইভাবে দেখো পেঁয়াজটা রসুনটা একটু গরম হয়ে গেছে, তো একটু কাঁচা যে গন্ধটা থাকে এই গন্ধটা চলে যায়। তো ওরকম করার পরে তারপরে আমি ঠান্ডা করে দিয়ে দিলাম মিক্সির জারে। আর একটু স্বাদ বেশি আনার জন্য এই যে নারকেল অ্যাড করেছি। নারকেলটার দুও পাশে ভালো করে সাফাই করে কালোটা ফেলে দিয়ে অ্যাড করে দিলাম নারকেলটাও টেস্টের জন্য। একটু ধনিয়া পাতা দিয়েছি, খুব সুন্দর একটা সেন্টও বেরোয় ধনিয়া পাতার থেকে। তারপরে দিলাম একটুখানি নুন, টেস্ট স্বাদ মতো নুন দিয়ে দেবে। তারপরে একটু তেঁতুল দিলাম, তেঁতুলটা দিলে পরে একটু খাটা খাটা হয়, চাটনিটা বেশ টেস্ট হয়। তারপরে অ্যাড করে দিলাম একটু জল। তো এটা একটু গাঢ় গাঢ়ই হবে, তার জন্য জলটা তোমরা বুঝেই দেবে। এই দেখো এমনভাবে পেস্ট তৈরি করতে হবে, দেখো কেমন গাঢ়। এর থেকে আর পাতলা হলে পিনাট চাটনিটা ভালো লাগে না। তারপরে ফোড়ন দেওয়ার জন্য একটা ফ্রাই প্যান গরম করে তেল দিয়ে ওর ভেতরে আমি সর্ষের তেলটাই ব্যবহার করেছি। সর্ষের তেলে ফোড়নের গন্ধটা বেশ সুন্দর আসে। তোমরা যদি না খাও কেউ সর্ষের তেল, তো সেটা অন্য তেলও ব্যবহার করতে পারো। তো আমি এখানে সর্ষের তেলটাই ইউজ করছি। একটুখানি তেল দিয়ে তেলটা যখনই গরম হয়ে যাবে তখন তার ভেতরে একটু কালো সর্ষে দিয়ে দিলাম। কালো সর্ষেটা যখন একটু চটপট করে ফোটা শুরু হয়ে যাবে তখন তার ভেতরে দুটো শুকনো লঙ্কা আর একটুখানি কারিপাত্তি অ্যাড করে দিতে হবে। কারিপাত্তি না দিলে তো একেবারে সেন্টই আসবে না। কারিপাত্তি হচ্ছে ফোড়নের মেন জিনিস। তারপরে ফোড়নটা ঢেলে দিতে হবে ডাইরেক্ট ওটার পেস্টের উপরে। দেখো কত সুন্দর হয়েছে। তো তোমরা এটা ডোসা, ইডলি, চাটনি বানিয়ে এটার সঙ্গে খেতে পারো, সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। তো আমি আজকে ফ্রাইড রাইস করেছিলাম, তো তার সঙ্গে একটু খাওয়ার জন্য বানিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। এটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও বানিয়ে খাও, আর আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরাও বানাও, বানানোর পরে আমাকে বলো টেস্টটা কেমন হয়েছে। আমার তো বেশ ভালোই লাগে চাটনিটা খেতে। তো তোমাদের কেক কেমন লেগেছে আমাকে একটু বলে দিও, জানিয়ে দিও। এরপরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। একটুখানি লাইক কমেন্ট করে দিও, একটু পাশে থেকো। বাই।